তাহলে ইলেকশন, আমাদের দেশে ইলেকশনটা কে করবে? এই দায়িত্বভার কনস্টিটিউশন 118 নম্বরে দিয়ে দিল যে একটা নির্বাচন কমিশন থাকবে, সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে। এই 118-4 বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবে। সংবিধান শেখ হাসিনার, তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনার হয়ে যাবে এবং হুদারা তাই করছে। 2013 মানে 14 সাল, 18 সাল, 24 সাল। এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। তাহলে প্রথম কথা, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে এই নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না। আর 36 জুলাই আমাদের আসল কথাটা কি ছিল? যে কোনো বৈষম্য থাকবে না, কোনো তাবেদারি থাকবে না, আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না। তাহলে ধরে নেন আজকের যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন জুলাইয়ের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন, আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায়। তাহলে এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে। আর্টিকেল 120-এ বলতেছে, এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেইরূপ কর্মচারী প্রয়োজন হইবে, নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেইরূপ কর্মচারী প্রদান করিবে। তার মানে আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই। আবার বোঝেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়, সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই। কি নাই? রিটার্নিং অফিসার তার নাই, প্রিজাইডিং অফিসার তার নাই, পুলিং অফিসার তার নাই। তাহলে এরা কারা? এরা কারা? প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার। পুলিং অফিসার কারা? রাষ্ট্রীয় কর্মচারী তারা।